চার্চের সামনে তখন বহু মানুষের ভিড় জমে গেছে। বেশ কিছু ফটোগ্রাফার হাতে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের হাতে অ্যালবাম গোছেরও কিছু একটা দেখা যাচ্ছে। যারা আসছেন চার্চে তারা কেউ দরদাম করে ছবি তুলছেন। ওদিকে চার্চের ভেতরে তখন প্রার্থনা শুরু হয়ে গেছে। ঠিক এমনই এক সময় আমাদের বাস মেদাক বাস টার্মিনালে এসে দাঁড়ালো। বাস থেকে নেমেই প্রথমেই যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো বিশাল বড় একটি গেট, যেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে চার্চ অফ সাউথ ইন্ডিয়া মেদাক ডিওসিসে ক্যাথিড্রাল মেদাক। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে মেদাক চার্চ। তো এই হচ্ছে মেদাক চার্চ। সামনের দিক দিয়ে রয়েছে কিন্তু এটা খুব সুন্দর দেখতে কিন্তু এই চার্চটা। এখানের মেন আকর্ষণ কিন্তু এটাই। এবং সাউথ ভারতে তো বটেই, অনেকে বলে থাকে যে এশিয়ার মধ্যেও কিন্তু এই চার্চ দ্বিতীয় বৃহত্তম। এটা আমি শিওর নয়, বাট আমি কোথাও একটা পড়েছিলাম, আমার মন বলে। সামনেই হচ্ছে মেদাক চার্চ, যার বহু ছবি আমার ইনস্টাতে ফেসবুকে রয়েছে। আজ আপনাদের অডিও ভিজুয়ালে আরেকবার দেখাবো সেই সুন্দর মেদাক চার্চের ভিডিও। তো এটাই হচ্ছে মেদাক চার্চ। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, বাট অনেকেই কিন্তু ছবি নিচ্ছে। তো কেউ নেই অথরিটি যাকে জিজ্ঞেস করা যায়। যদি জিজ্ঞেস করে জানতে পারি যে ভিডিও করা যায় তবে আমি করব, আদারওয়াইজ নয়। এখানে কিন্তু পরিষ্কার স্ট্রিক্টলি লিখে দেওয়া রয়েছে, টার্ন অফ ইউর মোবাইল ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। আর এখানে আছে দ্য চার্চ উইল বি কেপ্ট ওপেন এভরি ডে ফ্রম 6 AM to 6 PM। 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই চার্চ কিন্তু খোলা থাকে। তো এই হচ্ছে ব্যাপার, হিসাব কিতাব। আর এই ভেতরেই হচ্ছে ঢুকে গেলে খুব সুন্দর, চারপাশটা ঘুরে দেখবেন। আমি আগেও এসেছি, আর যদি ভেতরে ভিডিও করতে দেয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমরা তখনও জানতাম না আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধু দক্ষিণ ভারত নয়, গোটা ভারতের মধ্যে অবস্থিত সবচেয়ে বড় চার্চ। হায়দ্রাবাদ শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত এই চার্চ। তবে এই চার্চ বানানো হয়েছিল 1924 সাল নাগাদ চার্লস ওয়ালকার পসনেটের তত্ত্বাবধানে। এই চার্লস ওয়ালকার ছিলেন একজন ওয়েসলিয়ান মেথডিস্ট। কি এই ওয়েসলিয়ান মেথডিস্ট? ইংল্যান্ডে জন ওয়েসলি মারা যাওয়ার পর বেশ কিছু মানুষজন চার্চ অফ ইংল্যান্ডের নিয়মকানুন থেকে বেরিয়ে আসতে চান এবং জন ওয়েসলেসলি তৈরি করা নিয়মকানুন মেনে নতুন কমিটি গঠন করেন। পরবর্তীকালে জন ওয়েসলেসলি নিয়মকানুন পৃথিবীর নানান দেশের চার্চের মূল নিয়মকানুন হয়ে দাঁড়ায়।
চার্লস ওয়ালকার পসনেটো জন ওয়েসলেসলির নিয়মকানুন অনুসরণ করেন। মেদাক ডিওসিসে একমাত্র সবচেয়ে বড় ডিওসিসে এশিয়ার মধ্যে এবং দ্বিতীয় গোটা পৃথিবীর মধ্যে ভাটিকানের পরে। প্রশ্ন হতে পারে ডিওসিসে কি? ডিওসিসে হলো খ্রিস্টীয় ধর্মাক্ষের বা বিশপের এখতিয়ারভুক্ত এলাকা। এবার প্রশ্ন হতে পারে বিশপ কি? বিশপ আর কেউ নন, একজন ধর্মাধ্যক্ষ বা যিনি খ্রিস্টান ধর্মের হোতা, যেমন হিন্দুদের পুরোহিত। চার্চের ভেতরে কিন্তু সমস্ত যে প্রণাম করার কাজ সমস্ত শেষ করে ফেললাম। চার্চের ভেতর থেকে বেরিয়ে গেছি। এরপরে কিন্তু চার্চ থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা দেবো। আবার বৃষ্টি কিন্তু আরেক দফায় শুরু হলো। বৃষ্টি মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, আবার কিন্তু চালু হয়ে গেছে। ভেতরে মোবাইল ফটোগ্রাফি কিচ্ছু অ্যালাউ নেই, তাই ভেতরে মোবাইল নিয়ে ঢুকলেও ছবি কিন্তু তুলতে পারিনি। সামনে একটা বিশাল বড় যীশুখ্রিস্টের অবয়ব ছিল। বাম দিকে ডান দিকে দুদিকে বসে লোকজন কিন্তু প্রেয়ার করছে, বই পড়ছে। তো আজকে যেহেতু সানডে, আমি আগেই বলেছি লোকজন কিন্তু প্রচুর আসে এখানে। তো আপনারা স্যাটারডে সানডে যদি আসেন তাহলে কিন্তু একটু রাশ পাবেন, কারণ লোক আমি বলেছি যে দূর দূরান্ত থেকে আসে। আপনারা যদি দেখেন আমার ঠিক পেছনে ওই দেখুন একটা বাস দাঁড়িয়ে আছে, সুতরাং বাস নানান জায়গা থেকে নানান দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু আসেন। তো আপনারা যদি আসতে চান এই চার্চে তাহলে যে কোনো দিন আসতে পারেন, সব দিনই খোলা থাকবে, বাট স্যাটারডে সানডে আসলে কিন্তু রাশ অনেক বেশি থাকবে। তো এটাই বলা ছিল। আর স্যাটারডে সানডে বলে সামনে একটা মেলার মতো হচ্ছে, সেখানে জিনিসপত্র কিনতে পারেন, চার্চের বিভিন্ন জিনিসপত্র, যীশুখ্রিস্টের ছবি, বিভিন্ন রকমের হার, নানা রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলার জিনিসপত্র। তো কেমন লাগছে ভিডিও আপনারা জানান। ভিডিও আমরা কিন্তু শেষ করব এই চার্চের মাধ্যমেই। শেষটা ভালো হোক, সবার ভালো হোক, সবাই খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন, শরীরের খেয়াল রাখুন, সামনে পুজো আসছে। 1914 সাল নাগাদ এই চার্চ বানানোর কাজ শুরু হয়েছিল। 1000 একর জমির উপরে খুশনাবাদ এরিয়াতে এই চার্চ তৈরি হয়েছিল। 10 বছর সময় লেগেছিল এই চার্চের পুরো কাজ শেষ হতে। বিভিন্ন খ্রিস্টান দল একত্রিত হয়ে তৈরি করে সাউথ ইন্ডিয়া চার্চ কমিটি এবং 1947 সাল নাগাদ এটি ক্যাথেড্রাল চার্চ অফ ডিওসিসি মেদাকে পরিণত হয়। এই চার্চটি 100 ফিট চওড়া এবং 200 ফিট লম্বা। এই চার্চটি গোথিক রেভিভাল স্টাইলে করা হয়েছে। গোথিক রেভিভাল স্টাইল হলো একটি স্থাপত্যকলা আন্দোলন যা পশ্চিম বিশ্বতে 1740-এর দশকে শুরু হয়েছিল লন্ডনে। এই চার্চ একসাথে 5000 মানুষকে আশ্রয় দিতে পারে। বিভিন্ন রঙের বিচিত্র পাথর ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছিল এই চার্চ বানানোর জন্য। ইতালির রাজমিস্ত্রিদের চার্চ বানানোর কাজে নিযুক্ত করা হয়। বড় বড় পিলারগুলো তৈরি করা হয়েছিল ধূসর রঙের পাথর দিয়ে। চার্চের ছাদটি তৈরি করা হয়েছে সাউন্ড প্রুফ হিসাবে, যাতে আওয়াজ বাইরে বেরিয়ে না যায়। চার্চের টাওয়ারটি 175 ফিট লম্বা। শোনা যায় চার্চের টাওয়ারটি চারমিনার থেকে বড় হয়ে যাওয়ায় তা কিছুটা কমানো হয়েছিল, কারণ তখন হায়দ্রাবাদে নিজামের রাজত্ব ছিল। চার্চের সবচেয়ে বড় আকর্ষণ হলো চার্চের জানলাগুলিতে লাগানো বিভিন্ন রং বেরঙের কাঁচ। এই কাঁচগুলি খ্রিস্টের জন্মের বিভিন্ন দৃশ্যগুলি খুব সুন্দরভাবে তুলে ধরে। এই কাঁচের জানলাগুলির কারুকার্য নির্মাণ করেছিলেন সাইলসবুরি, যিনি ইংল্যান্ড নিবাসী ছিলেন। এই সমগ্র চার্চ এবং সেমিনারির মূল কারিগর বা ইঞ্জিনিয়ার ছিলেন জন ব্র্যাডসিও গ্যাস। এই ছিল সমগ্র চার্চের ইতিবৃত্ত। চার্চ দেখতে যাওয়ার আগে আমার মনে হয় এই জিনিসগুলো জানলে চার্চ ঘুরে দেখতে আরও ভালো লাগবে। তো এই ছিল মেদাক চার্চ, এটা আপনাদের এতক্ষণ আমি দেখালাম। আর এই পর্ব এখানেই শেষ করলাম। সুতরাং মেদাক সম্পর্কে আপনাদের যা যা যাবতীয় তথ্য
যা যা ডিটেলস আশা করি আপনাদের দিতে পারলাম। আগামী দিনে যারা আপনারা মেদাক বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু পচারাম রিজার্ভার, মেদাক চার্চ আর মেদাক ফোর্ট ভিজিট করবেন। তো আমার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। হায়দ্রাবাদে এসে এটা আমার বলা যেতে পারে পূর্ণাঙ্গ একটা ট্রাভেল ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আগামী দিনে এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই সেই ভিডিওর নোটিফিকেশান আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব জলদি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাইকে